গত ভিডিওতে আমি এই মেনু বারটা মানে নেপ বারটা যেটি ডাইনামিকলি মানে প্রতিটা ইন্ডিভিজুয়ালি যখন ক্লিক করব তখন অ্যাবাউট পেজ আসবে। অ্যাবাউট পেজ এ পর্যন্ত করেছিলাম, তো আজকে এই পেজগুলা ইনক্লুড করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে স্ট্যাটিক পেজ থেকে, স্ট্যাটিক ওয়েবসাইটটা থেকে। আমাদের স্ট্যাটিক ওয়েবসাইটটা আমার গিটহাবে অলরেডি দেওয়া আছে। আমি এখান থেকে ওপেন করতেছি। অ্যাবাউটে ক্লিক করলে এই পেজটা আসতেছে। তাহলে আমি অ্যাবাউটের এই পেজের এই স্ট্যাটিক ডাটাগুলো প্রথমত আমি এখান থেকে কপি করে নিব। এটা কন্ট্রোল ইউ দিয়েও নেওয়া যায়, অথবা এখান থেকে অ্যাবাউট ডট এচটিএমএলটাকে আমি ইয়াতে ওপেন করি। সাবলাইন টেক্সট ওপেন করলাম, করে আমি ফুল কোডগুলো এখান থেকে কপি করে আমি যে অ্যাবাউট যে পেজটা আছে আমাদের ফ্রন্ট এন্ড সিঙ্গেল পেজ অ্যাবাউট, বার ফ্রন্ট এন্ড সিঙ্গেল পেজ, ফ্রন্ট এন্ডের ভিতরে সিঙ্গেল পেজ এর ভিতরে অ্যাবাউট পেজ এটা নিয়েছিলাম। তো আমি এগুলা রিপ্লেস করে এখানে ওই কোডগুলো এখানে বসাই দিলাম সবগুলো দিয়ে। এখন আমি ব্রাউজারটা রিফ্রেশ করলাম আমাদের এই অ্যাবাউট পেজটাতে। রিফ্রেশ করার পরে আমার এগুলো আসছে। তো এখানে আমি যেটি করব ওই মাস্টারিং এর মতো আমার কাজগুলো করতে হবে। তাহলে এখানে আমি এটা করে দিলাম, এখান থেকে কেটে দিলাম, এটা রাখলাম, এগুলোরও দরকার নেই আমার, এটা কেটে দিলাম। উপরে আমি এখানে দিয়ে দিলাম এক্সটেন্ডের ভিতরে ফ্রন্ট এন্ড লেআউট মাস্টার হবে। ফ্রন্ট এন্ড লেআউট মাস্টার আর এখানে হবে সেকশনের ভিতরে মাস্টারের ভিতরে কি নিয়েছিলাম, কন্টেন্ট নিয়েছিলাম কিনা শিওর হতে হবে, ইন সেকশন। আচ্ছা, মাস্টারের মধ্যে যাই। মাস্টারের মধ্যে গেলে হ্যাঁ কন্টেন্ট, এটা কোন মাস্টার, ফ্রন্ট এন্ড লেআউট মাস্টার, ঠিক আছে। এখন আমি এটাকে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে আমার এই যে শো মেনুতে আমার অ্যাবাউটে যখন ক্লিক করতেছি তখন আমার এই পেজটি শো করতেছে। কিন্তু এখানে কি হইলো, এটাও আসছে, এগুলো আসছে, মানে রিপ্লেস হচ্ছে। আমার এগুলো অনেক ডিলিট করতে হবে। এগুলো এই সাইডবারটা আমার এটা এখান থেকে রিমুভ করে দিতে হবে। তাহলে আমি এটা এখান থেকে কপি করলাম, এটা দরকার নাই, এটারে ম্যাক্সিমাইজ করলাম। করার পরে আমি এই সাইডবারটা এখান থেকে রিমুভ করে দিতে হবে। এই সাইডবারটা যে তোমাদের সাইডবারটা আছে, সাইডবারটা রিমুভ করে দিলাম। তারপরে র্যাপারটা থাকুক, দেখি ইয়ে করে সেভ করে কি হয়। আচ্ছা, এটা এভাবে এতটুকু এভাবে আছে, এটা আমার দরকার নাই। তাহলে আমার এই কন্টেন্ট র্যাপার এটা কি, নেপবার স্টার্ট, পেজ হেডার স্টার্ট, অ্যাবাউট স্টার্ট, আমার এতটুকু লাগবে শুধু। অ্যাবাউট স্টার্ট, অ্যাবাউট ইন্ড এতটুকু লাগবে, আর বাকি সব রিমুভ করে দিলাম। রিমুভ করে দিয়ে এখন আমি পেজটা রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর আমার এতটুকু আসছে। এখানে কি আসছে, অ্যাবাউট মি হোম, এখানে একটা ইমেজ আসবে, এগুলা কাজ করবে। আচ্ছা, এভাবে আসবে। তাহলে এখানে ইমেজটা, এখানে অ্যাবাউট মি নাই। অ্যাবাউট মিটা নাই।
পেজ হেডার স্টার্ট, অ্যাবাউট স্টার্ট, মানে পেজ হেডার যেটা পেজ এটা এই কোডটুকু নিলাম আবার ওই অ্যাবাউট এর জন্য। এখানে আমি আবার সেভ করে দিলাম। এখন আমার এগুলা চলে আসলো। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে ইমেজ আসবে, ডিসপ্লে হবে। তাহলে ইমেজটা ডিসপ্লে করার জন্য আবার ওই যে ফ্রন্ট এন্ডে যেগুলো করছিলাম মানে মাস্টারিং এ, অ্যালাইনমেন্টটা একটু ঠিক করে দিলাম, কন্ট্রোল জেড দিলাম, দেওয়ার পরে আমি এগুলো একসাথে করে দিলাম। আচ্ছা, এখানে ইমেজ, এই যে ইমেজটাকে যেহেতু আমার ডাইনামিক করবো কিন্তু স্ট্যাটিক তো প্রথম করা উচিত, তাই এখানে অ্যাসেট, আচ্ছা অ্যাসেটের ভিতরে আমার ফ্রন্ট এন্ড হইতে দিব। ফ্রন্ট এন্ড অ্যাসেট ইমেজ অ্যাবাউট ডট জেপিজি, দেখি কি হয়, সার্ভিসটা কি আসতেছে, ঠিক আসছে কিনা। নাই, ঠিক নাই, সার্ভিসটা জানে না আমার পাতের অবস্থা। আচ্ছা, তাহলে পাবলিক http পাবলিক ফ্রন্ট এন্ড img এর ভিতরে about.php, তাহলে কি আছে ফ্রন্ট এন্ডের ভিতরে আছে অ্যাসেটস, এর ভিতরে আছে কি img ইমেজ, এর ভিতরে আছে ইমেজ। আচ্ছা, আমি তো কপি করছিলাম, এটা পেস্ট করে দিলাম img about.jpg। তো যদি আমি এখন রিফ্রেশ দিয়ে দিলাম, আমাদের ছবিটা এখন চলে আসছে। আচ্ছা, এখানে বাকি রয়েছে কি, ওই যে এখানে যে ইয়াটা স্কিলটা, এই স্কিলটা এখানে শো করবে স্কিলটা। তাহলে আমাদের এখানে কোনটা পায় নাই, এখানে জাভাস্ক্রিপ্টের জন্য এটা শো করতেছে না। এখানে আমাদের যে ইয়াটা প্রোগ্রেস বারটা যেটি শো করার কথা এখানে তো শো করতেছে না, কারণ হচ্ছে আমাদের এখানে জাভাস্ক্রিপ্টের ভিতরে আমি যদি এখন মাস্টারে যাই, মাস্টারের ভিতরে এই যে এখানে দুইটা লাইব্রেরির দুইটা ইয়ে আছে, এই দুইটা আমার ডিফাইন করা হয় নাই। হ্যাঁ, যার কারণে ওইটা শো করতেছে না। তা আমি এই দুইটাকে এখন আবার ইয়ে করে নিব। তাহলে দুটো করতে হইলে আমার লাইব্রেরি using.main.js আমার সেটআপ দিতে হবে, ফাইলটা নিয়ে আসতে হবে। তো আমি কোথায় আছি, ss frontend asset js পাবলিক frontend assets css.js, সেখানে ইয়াটা নাই, lib লিব মানে লাইব্রেরিটা আমার এখানে নাই। আমি এটা এখান থেকে নিয়ে আসতে হবে, এখান থেকে কি নিয়েছি, সিএসএস নিয়েছিলাম, জেএস নিয়েছি, এই যে লিবটা এখান থেকে কপি করলাম, কপি করে আমি পার্সোনাল ব্লক এটাই তো এখানে পাবলিক ফ্রন্ট-এন্ড অ্যাসেটস এখানে এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে দুইটা আছে, আচ্ছা দেওয়ার পরে আমি এটাকে এখন ইয়ে করে দিব, দিলাম এখানে ডাবল কার্লি দিয়ে
এখানে দিলাম অ্যাসেট, দিয়ে আমি এখানে দিয়ে দিলাম ফ্রন্ট এন্ড স্ল্যাশ অ্যাসেট স্ল্যাশ লিভ। হ্যাঁ, বাকিটা ঠিক আছে। আচ্ছা, আবার জিএস এর ভিতরে আমি এখানে ক্লোজ করে দিলাম। সেভ করে দিলাম। যদি এটা পেয়ে থাকে তাহলে কাজ করবে। রিফ্রেশ দিলাম, এখনো কি পায় নাই। তাহলে আমি কন্ট্রোল ইউ দিয়ে একটু চেক করি। নট ফাউন্ড আসছে, পায় নাই। নিচের এটাও পায় নাই। তাহলে না পাওয়ার কারণ ফ্রন্ট এন্ড এটা আছে কি অ্যাসেটস, আমি দিছি অ্যাসেট, এটা দিলাম, এটাও দিলাম। অ্যাসেটস এর ভিতরে এলআইবি এখন পাওয়ার কথা। পাইছে। নিচেরটা যদি দেখি, হ্যাঁ পাইছে, দুইটাই পাইছে। এখন আমি আমার যেটা আছে এখানে রিফ্রেশ করলাম, এখন এটা পাইলো, অ্যাবাউট পেজটা পাইলো। হ্যাঁ, তো স্ট্যাটিক ডাটা এতটুকু আমি করলাম। এখন এটাকে আমি ইয়ে করি, গিটহাবে পোস্ট দিয়ে দিই যেন আপনারা আপডেটটা পেয়ে যান। তাহলে আমি এটা রিমুভ করে দিলাম, গিটহাবে যাই, github.com। আচ্ছা, এখানে রিপোজিটরি থেকে পার্সোনাল ব্লক। আচ্ছা, এটা আসুক। আর আমি এখানে টার্মিনালে কন্ট্রোল সি দিয়ে এটা ইয়ে করলাম, ক্লোজ করলাম। এখানে আমি দিলাম গিট স্ট্যাটাস, সরি গিট ব্রাঞ্চটা আগে দেখি, গিট ব্রাঞ্চ মেনে আসি, গিট স্ট্যাটাসে এগুলা স্ট্যাটাসে এড করছি। এখন গিট অ্যাড স্পেস ডট গিট অ্যাড করলাম। কি আছে, ওয়ার্নিং will be replaced by lf input frontend asset library। ওয়ার্নিং মানে আচ্ছা, সমস্যা নাই। crlf will be replaced, আচ্ছা এটা সমস্যা নাই। git add, এখন git status হয়ে গেছে। git commit hyphen m add new js for progress bar git commit করলাম। এখন git push origin main দিলাম। তারপরে এখানে ইউজার নেম দিয়ে দিলাম, তারপরে দিব পাসওয়ার্ডটা। পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, দিয়ে আমি এন্টার দিলাম। দেওয়ার পরে কি আসলো, ফ্যাটাল অথেন্টিকেশন ফেইলড ফর। আচ্ছা, আমার পাসওয়ার্ডের ডেটা আবার হয়ে গেছে, আবার নতুন পাসওয়ার্ড জেনারেট করতে হবে। তারপর এটাকে রিপোজিটরিকে করতে হবে, আপলোড করতে হবে। তো অ্যাকচুয়ালি সবাই অবশ্যই জানেন যে পাসওয়ার্ডটা দিলে এখানে
গেটে পুশ করে দেবো, আমি পাসওয়ার্ডটা জেনারেট করে আমি পুশ করে দেব। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও দেখার মতো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।